দেশের পর্যটন খাতের জন্য দক্ষ জনশক্তি তৈরির জন্য সংগঠনের সদস্য ও কর্মীদের প্রশিক্ষণ দেয় ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাব। সকালে এমনই একটি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী। অনুষ্ঠানে সংগঠনের অনেক সদস্যেরই অভিযোগ, কিছু অনিবন্ধিত ট্রাভেল এজেন্ট উড়োজাহাজের টিকিট নিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে। কোনো খরচ নেই, গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে না, অফিসের কোনো খরচ নেই, স্টাফ কোনো কস্টিং নেই। আমরা যদি 5%, 6%, 7% পেয়ে থাকি, ওরা 18-20% কমিশন দিচ্ছে। এই প্রলোভন দেখিয়ে কাস্টমারকে নিচ্ছে, 50% পেমেন্ট নিয়ে তারপর তারা গায়েব, আর ওকে ক্যাচ করা যাচ্ছে না তাদেরকে ফোনে। তো এই সমস্যাগুলোর জন্য তো কাস্টমাররা সাফার করছে বেশি। পরে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জানান, অবৈধ প্রতিষ্ঠানগুলোকে নিয়মের আওতায় আনতে কাজ করবে সরকার। বেশ কিছু অনলাইন ট্রাভেল এজেন্সি আছে, যারা এর সদস্য না, যারা কোনো একটা নিয়ম কানুনের আওতায় নাই, তারা অনেক সময় এমন এমন কাজ করে যেটা দেশের জন্য সঠিক না। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি ইতিমধ্যে সরকারিভাবে সেক্রেটারি সাহেবকে বলেছি এবং আমরা এই ব্যাপারটা প্রয়োজনীয় পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। ফারুক খান জানান, পর্যটন খাতকে এগিয়ে নিতে বেসরকারি খাতকে সব ধরনের নীতি সহায়তা দেবে সরকার। আমরা আপনাদের নির্বাচিত সরকার, আমাদের দায়িত্ব হচ্ছে আপনারা যাতে আপনাদের দায়িত্ব, কর্তব্য, কাজ যেটা করছেন এটা যাতে সুষ্ঠুভাবে আপনারা পালন করতে পারেন, এই জন্য পলিসি সাপোর্ট দেওয়া, সঠিকভাবে পলিসি সাপোর্ট দেওয়াটা আমাদের প্রধান দায়িত্ব। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জানান, ট্যুরিজম বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সরকারের সদিচ্ছা রয়েছে। আমাদের সরকার এই দায়িত্ব পালন করে যাচ্ছে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।